আমার এলাকার আমার ইউনিয়নের মানুষকে যেন আমার থেকে বেশি ভালো রাখে। যেহেতু আমি এই ইউনিয়নের প্রতিনিধি, এই ইউনিয়নের দায়িত্ব নিয়েছি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আজকে আমার বুকটা ভরে যাচ্ছে যে আসলে আমি যে পুটিমারির সন্তান, এই চন্দনপাটের সন্তান, আমি আজকে অনেক মুখকে দেখে আমি মুগ্ধ এবং খুশি হয়েছি। তার কারণ আমি দীর্ঘ 15 দিন যাবৎ এখানে মন্নাব ভাই আছে, দুকু ভাই আছে, আরো অনেকে বাইরের লোক আছে। পাগলা পীরের দাঁড়ে যখন অন্য কোনো প্রার্থী বলে আমিনুর গ্রামে ঢুকতে পারতেছে না, এখানে কি খুব খারাপ লাগার কথা না? আবার কেউ বলে ওর এবার ভোট একটাও নাই। আমি কিন্তু এই 15 দিনে কিন্তু আমি মানসিক ভাবে একটু দুর্বল হয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছিলাম। 3-4 দিন আগে কোন এক প্রার্থী আমাকে বলতেছে মনে হয় তোর এলাকার লোক দিয়ে সুবিধা হবে না। কেন? না, আজ থেকে 15 দিন আগে একরকম সাউন্ড, এখন থেকে একরকম সাউন্ড। 15 দিন আগে কি কইছে যে আমরা আপনার সাথে আছি, এবার আমরা আপনাকে দেখবো। 15 দিন পর দেখি ভিতরে ভিতরে খবর নিয়ে দেখি সবগুলো তোরে আছে, খালি এতদিন আমাদের ঘুরেছে। সে যেই হোক, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি বললাম যে আমার চন্দনপাটের মানুষ বিনা স্বার্থে গায়ের ময়লা দেবে না, এটা আমার বিশ্বাস। পানবাজারে বলছি, স্বাধীনতার পর যে যত ভোট কাস্ট হয়নি কোনোদিন কোন সেন্টারে, এবারে চন্দনপাটের মাটিতে সেই ভোট কাস্ট হবে ইনশাআল্লাহ। এটা আমার মনের শক্তি, আমার বুকের শক্তি, আমার মাটির শক্তি। আমি কিন্তু আল্লাহ দিছে, আমার কিন্তু অর্থ শর্ত ক্ষমতা কিন্তু কোনো দিকেই কম নাই। আমি এলাকার অস্তিত্ব নিয়ে লড়তেছি, এই এলাকার মানুষের ইজ্জত দিয়ে, এই এলাকার মানুষের ভালোবাসা দিয়ে আমি আজকে এই পথ চলতেছি, এই রাজনীতি করতেছি। তারপরেও আমি বলবো, আমি দীর্ঘ 9টি বছর আমি এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন এখন বন্ধ করে আসতেছি। আমার মনের শান্তি একটাই যে আমি আমার এই গ্রামের 30 বছর পর আমার বড় আব্বা মরহুম আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান ছিলেন। তারপরে এই পুটিমারের মাটিতে চেয়ারম্যানটা আপনাদেরকে উপহার দিয়েছি, এটা আমার গর্ব। তা আমি কিন্তু খুবই খুশি আমার এলাকার মানুষকে নিয়ে। আমি বলবো আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন। আপনাদের কাছে দোয়া চাওয়ার আগে আমি বলবো, 9টি বছর আমি আপনাদের দায়িত্ব পালন করেছি। প্রতিহিংসা আমি করি নাই, কখনো করবো না ইনশাআল্লাহ কোনোদিন। কিন্তু 9 বছরে কেউ সালাম দিছে আমি শুনতে পাই নাই, বা অন্য মানুষকে ছিলাম, মোবাইল টিপতেছিলাম, কোনো কাজে ছিলাম, কোনো একটা টেনশনে ছিলাম, বা কারো কোনো গন্ডগোল হয়েছে, দেখা যাচ্ছে ওই টাইমে ওই মুহূর্তে ওখানে উপস্থিত হইতে পারি নাই। কারো বাড়িতে আগুন লাগছে, দেখা যাচ্ছে 1 ঘন্টা পর গিয়েছি, যেটা আপনারা আশা করছেন সাথে সাথে কেন আসলো না। বা কোনো রিলিফ সিলিপ, কোনো কার্ড ভাতা, এটার মধ্যে দেখা যাচ্ছে কারো মিস্টেক হয়েছে, দিতে পারি নাই। আমি এটার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে আমার অজান্তে যে কাজগুলো হয়েছে, বা যেটা দায়িত্বের মধ্যে অবহেলা হয়েছে, বা সংকুলনের কারণে কোনো কিছু দিতে পারি নাই, আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এবারের নির্বাচনটা কিন্তু অস্তিত্বের নির্বাচন। এবারের নির্বাচনটা আমাদের 14 পুরুষ যতদিন বাঁচি থাকবে সেটার নির্বাচন। আপনারা যে যেখানেই পারেন, যেভাবেই পারেন আমার জন্য কাজ করেন। তার কারণ ইউনো অফিসে ইউনো স্যারের সাথে আমার কিন্তু
অনেক একটা কথা কাটাকাটির মতো হয়ে গেছে। কেন? বকুল ভাই একটু আগে বলে গেল আমাদের লারিহাট থেকে কিন্তু ওইদিকেও যেমন এইদিকেও তেমন। যখন ইউনূস সাহেব বললো, এই চেয়ারম্যান সাহেব আপনি এত লাফান কেন, আপনার ইউনিয়ন আর হরিদেবপুর ইউনিয়ন তো পাশেই, কত পাগলামে ৬-৭ কিলোমিটার দূর। আমি বলছি তার ৬-৭ কিলো দূর হলেও চলবে না। আমার বাড়িটা কিন্তু বর্ডারে, সদ্যপুষ্কি ইউনিয়নের সাথে লাগা, আমার বাড়ির পিছনে কোনো ভোট নাই। ওখান থেকে ১৮ কিলোমিটার দূর থেকে আমার সদ্যপুষ্কির মানুষ কোথায় যাবে? তখন বললো যে আপনি আপনার ইউনিয়ন চিন্তা, ওই ইউনিয়নে আপনার কি? আমি বলছি যে আমাদের ১৪ পুরুষের জমি জামা বাড়ি ঘর ঈদগাহ মাঠ কবরস্থান হাট বাজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেড়ে ওঠা ধুলে মাখা কাদা মাখা সবকিছুই কিন্তু ওই সদ্যপুষ্করিণীতে। তাই আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই দুই ইউনিয়নের স্বার্থ বিছা যাইতে দেব না। আপনি ফলেয়া থেকে শুরু করে পানবাড়ি পর্যন্ত ফিতে দিয়ে মাপে যদি হয় আপনার হরিদেবপুর, আমি ওটা মানে নিব। আমি একদিন মারা যাব, ফলেয়া ইউনিয়নের মানুষ এখানে আছে, তারা বলবে যে আমিনু টানি নিয়ে গেছে চন্দনপাড়ে সদ্যপুষ্করিণীতে। না, আমি বলবো মধ্যবর্তী স্থল লারিহাটটাই কিন্তু ফাইনাল। আমরা মোটর সাইকেল দিয়েও কিন্তু মেপেছি। আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি বকুল ভাই, কবির ভাই, উনি নিজেই মোটর সাইকেল নিয়ে কিন্তু পানবাড়ি টু খালেয়া বন্ধ গিয়েছে। আমি না চাপড়ার দোলা হচ্ছে মাছ, ভাই কথা কাউকে বলিয়েন না। চাপড়ার দোলায় হলে অবকাঠামো শহর খুঁজবে, পাবে না, তখন আর হবে না। তো পাগলাপিঠটা যেহেতু বন্দর আছে, বাজার আছে, আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছি, আমরা লারিহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছি, আমরা শহীদ মিনার করেছি, হাটের শেড করেছি, হসপিটালের ট্রেনিং সেন্টার হচ্ছে, এই ফায়ার সার্ভিস হচ্ছে, একটা কলেজ আছে, ভালো একটা স্কুল আছে, তার ওখান থেকে পাশে একটা ভারী শিল্প, শ্যাম্পু সুগার মিল, ডিস্টিলারি, রেল স্টেশন, আমাদের এগুলা এনভায়রনমেন্ট দেখে আমরা কিন্তু মোটামুটি একটা পরিবেশে চলে গেছি। এটা কেন করতেছি? আমরা বেঁচে থাকবো না, আমাদের ১৪ পুরুষ কিন্তু এটা সুবিধা ভোগ করবে। আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে রহমত করে আমি পারবো। ইউনূস সাহেব বলছিলেন আমরা একটা প্রস্তাব পাঠাবো, আমি বললাম মাফ করে তারপর পাঠান, নইলে এটাও আমি পাঠাইতে বাধ্য করাবো। ঠিকই আমি এই লারিহাটের প্রস্তাবও পাঠিয়েছি। ইউনূস স্যারকে বললাম স্যার সবাইকে চেতাইন না, আমি যে মাটির সন্তান, ওই সদ্যপুষ্করিণী চন্দনপাটের মানুষ যদি একবার মাথায় আগুন লাগে কেউ কোনো দিকে তাকায় না। এই সদ্যপুষ্করিণী চন্দনপাটের মানুষ লাঠি নিয়ে ক্যান্টনমেন্ট দখল করার মানুষ, সেই রক্ত আমার শরীরে আছে। তো এটাতে কোনো বাধা দিয়ে লাভ হবে না, যেটা নিয়ম অনুসারে হবে সেটাতেই করতে হবে। আল্লাহ রহমত, আপনাদের দোয়ায় গতকালকে কিন্তু বিভাগীয় কমিশনার স্যার কিন্তু এখানে আসছিলেন, এটাও দেখে গেছেন, ওটাও দেখে গেছে। এখন আমাদের সিদ্ধান্তের পালা। ওই চেয়ারটা, এই চেয়ারটি হচ্ছে উপজেলা চেয়ারম্যানের চেয়ারটি হচ্ছে, এটা প্রশাসনিক চেয়ার, তার সেক্রেটারি হয় ইউনো, তার অধীনস্থ উপজেলা যত অফিসার থাকে সবাই একটা চেয়ারম্যানের অধীনস্থ থাকে। অনেক কিছু কাজ করা সম্ভব। আপনাদের আমি কথা দিচ্ছি, যাদের অনেক অসমাপ্ত কাজ, যাদের অনেক মনের বাসনা, যাদের অনেক চাওয়া পাওয়া দিতে পারি নাই, ইনশাআল্লাহ এই চেয়ারে বসলে আমি সব পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এখানে যদি পাশে উপজেলা হয়, আমি যদি ওই চেয়ারটাতে থাকি, 10টা ছেলে যদি চাকরি হয়, 10টা পিয়ন নিয়োগ হলে, 100টা আউটসোর্সিং ছেলে নিয়োগ হলে, ওখানে 10টা পানের দোকান হলে কিন্তু আমার এই চন্দনপাটের সন্তানেরাই করে খাবে। তাই আপনারা চন্দনপাটবাসী ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে, অনেক মানুষ কিন্তু নেপথ্যে কাজ করতেছে। এই হাসানুজ্জামান মামা, ওনার সাথে আমার পাগলা বেড়ে দেখা হয় হুট করি। আমার সাত্তার চৌধুরী চাচা বিড়া বাড়ির যা বসে আছে, আমাকে বাবা কইস রে কাকো, মুই তোর পরিচিত।
উনি পরিচয় দেয় আমার বাড়ি গঙ্গাছড়া, আমার বাড়ি বদরগঞ্জ, দিয়ে রিপোর্ট কালেকশন করে নাম্বার পর্যন্ত লিখে নিয়ে এসে আমাকে আবার দেখায়। এই লোকটা ঋণ শোধ করতে পারবো না। এইরকম আমার পিছনে যারা আজকে আমার এই শাড়িতে সদ্যপুষ্কর থেকে যারা ছুটে আসছেন, কোহিনুর ভাইয়ের কথা না বললে নয়। কোহিনুর ভাই আছেন? কোহিনুর ভাই তার নিজের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বক্সি, ওনার বাড়িতেই, ওনার পাড়াতেই উনি কিন্তু তা বাদ দিয়ে কিন্তু আমার পিছনে ছুটে আসছে যে ভাই উপজেলা ঠেকাইতে গেলে আমি 5টা ইউনিয়নে ঘুরে দেখছি, 5টা যে কজন প্রার্থী আছে দেখছি, আপনি ছাড়া এটা রক্ষা করার শক্তি কারো নাই। আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাবো, আর একটু আপনারা যদি গিয়ারাপ হন, আমি যদি পাগলাপীরে, মমিনপুরে, পানবাজারে যদি গিয়ে দেখি যে আমার পুটিমারের সন্তান কেউ আসছে, আমার কেউ ভাই, কেউ বাচ্চা, কেউ চাচা, এই মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে, আমি কিন্তু আরো শক্তি পাবো, আমার মন খারাপ থাকবে না। যেমন আমি এই 15 দিনে যে শুকাইছি, আমার 2 কেজি ওজন কমে গেছে, শুধু এই মানসিক চাপে এই কথা বলে, ওই কথা বলে, এই ওটা বলতেছে, এই জিনিসগুলো। তবে 2-3 দিন থেকে আমি কিন্তু ওভারকাম করছি, সব জায়গার রেজাল্ট ভালো পাইছি। বিশেষ করে এই আমাদের কেশবপুরের মেম্বার মহবুল ভাই আছে, এই মহবুল ভাই বেচারার খাওয়া দাওয়া ঘুম হারাম করে দিছে, ওই একাই 500 লোকের সাথে ঝগড়া করে সারাদিন, ওর কোনো কাম নাই। বন্দরত আসি, সবাইকে ডাকে, চা খাওয়াচ্ছে, বুঝাচ্ছে, মনে হচ্ছে আমি ভোট করতেছে। এই যে ওনাকে থ্রেট করছে, আমি অনুরোধ করব, আমার ইউনিয়নের একজন, সদ্যপুষ্করণীর একজন দাঁড়িয়েছে, তারা আমার অবশ্যই আমার থেকে ভালো, আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এটা হচ্ছে যুদ্ধ, এটা হচ্ছে খেলা। এই খেলায় কিন্তু ওভারকাম করা তাদের পক্ষে সম্ভব না। বিধায় আমি কিন্তু আজকে তারা যদি এরকম কোনো পজিশন করতো, আমি কথা দিচ্ছি, আমি তাদেরকে বলতাম যে আপনারা করেন, একজনের পিছনে আমরা থাকি। কিন্তু আমি করে জরিপ করে দেখছি, কখনোই কোনো ক্রমে তাদেরকে সম্ভব না। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা আপনাদের যার যেখানে শক্তি আছে আপনারা নিয়ে আজকে থেকে নির্বাচনের দিন পর্যন্ত আপনারা খাওয়া দাওয়া, ঘুম হারাম, কষ্ট, যত প্রকারের শক্তি আছে আপনারা করেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব, এবং আপনাদের সন্তান খেলতে পারে, খেলে আপনাদের দেখাবে আর 3টা ইউনিয়নে আমি কি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও সবাই ভালো থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।